ত্রেতা যুগে যখন পৃথিবী অধর্মের ভারে নুয়ে পড়েছিল, তখনই জন্ম নিলেন এক অদ্ভুত বীর, হনুমান। তিনি ছিলেন বায়ুদেবের পুত্র, অঞ্জনা দেবীর সন্তান। জন্মের পর থেকেই তার শরীরে ছিল অপার শক্তি, আর হৃদয়ে ছিল পবিত্র নিষ্কলুষতা। শৈশবে ও সূর্যগ্রাসের কাহিনী। শৈশবে একদিন আকাশে উদিত সূর্যকে দেখে হনুমান ভেবেছিলেন এটি একটি পাকা ফল। ক্ষুধার তাড়নায় তিনি আকাশে লাফ দিয়ে সূর্যের দিকে ছুটে যান। তার এই অসীম সাহসে দেবতারা বিস্মিত হয়ে পড়েন। ইন্দ্রদেব বজ্রাঘাত করলে হনুমান মূর্ছা যান। এতে বায়ুদেব ক্রুদ্ধ হয়ে সমস্ত বায়ু স্থবির করে দেন। দেবতারা ভীত হয়ে হনুমানকে আশীর্বাদ দেন। কেউ তাকে অগ্নিতে পোড়াতে পারবে না, কেউ অস্ত্রে আঘাত করতে পারবে না। এইভাবেই হনুমান হয়ে ওঠেন অপরাজেয় মহাবলী। শক্তি বিস্তৃত হনুমান। তবে দেবতাদের আশীর্বাদের ফলে হনুমান নিজের শক্তির কথা ভুলে যান। ঋষিদের অভিশাপে তিনি শক্তি ব্যবহার করতেন কেবল তখনই যখন কেউ তাকে স্মরণ করিয়ে দিত। শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ। বনে নির্বাসিত শ্রীরাম ও লক্ষণের সঙ্গে হনুমানের সাক্ষাৎ ঘটে কিষ্কিন্ধায়। প্রথম দর্শনেই হনুমান বুঝে যান এই পুরুষই তার আরাধ্য। সুগ্রীবের দূত হয়ে এলেও তিনি হয়ে ওঠেন রামের চিরসেবক। লঙ্কা দহন ও সমুদ্র লঙ্ঘন। সীতাদেবীর সন্ধানে হনুমান এক লাফে পার হন বিশাল সমুদ্র। লঙ্কায় পৌঁছে অশোকবনে সীতার দর্শন পান। রাবণের সভায় নিজের পরিচয় দিয়ে তিনি জানান তিনি রামের দাস। রাবণ তার লেজে আগুন লাগালে হনুমান সেই আগুনে পুড়িয়ে দেন সমগ্র লঙ্কা। এটাই লঙ্কা দহন। সঞ্জীবনী পর্বত আনা। যুদ্ধে লক্ষণ মূর্ছিত হলে হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী ভেষজ আনতে যান। গাছ চিনতে না পেরে তিনি পুরো পর্বতই তুলে আনেন। এ দৃশ্য প্রমাণ করে হনুমানের শক্তির সীমা নেই। বিনয়ী ভক্ত হনুমান। এত শক্তি থাকা সত্ত্বেও হনুমান কখনো অহংকার করেননি। তিনি নিজেকে বলতেন, আমি রামের দাস, রাম আমার প্রাণ। শ্রীরাম তাকে আশীর্বাদ দেন, যেখানে রামের নাম থাকবে সেখানেই হনুমান থাকবেন। চিরঞ্জীব হনুমান। হনুমান অমর। আজও বিশ্বাস করা হয় যেখানে ভক্তিভরে রামায়ণ পাঠ হয় সেখানে অদৃশ্যভাবে উপস্থিত হন মহাবলী হনুমান। শিক্ষা। এই গল্প আমাদের শেখায় শক্তি যখন ভক্তির সঙ্গে যুক্ত হয় তখন তা হয়ে ওঠে কল্যাণের পথ। হনুমান তাই শক্তির প্রতীক নন, তিনি আদর্শ ভক্তির মূর্ত প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।